তো এবারে 2021-এর বিধানসভা নির্বাচনে একের পর এক নতুন চমক আনছে কিন্তু নির্বাচন কমিশন। আর সব থেকে বড় আপডেট হলো এবারে বিধানসভা নির্বাচনে আপনি ভোটার কার্ড ছাড়াও কিন্তু ভোট দিতে পারবেন। অর্থাৎ যাদের ভোটার কার্ড নেই তারাও কিন্তু ভোট দিতে পারবেন। শুনতে অবাক হলেও কিন্তু এটাই সত্যি। আর নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব যে কারা কারা ভোটার কার্ড ছাড়া ভোট দিতে পারবেন ও যাদের ভোটার কার্ড নেই তারা কোন ডকুমেন্টের সাহায্যে এবারে বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। তো চলুন শুরু করি। তো এবার আমরা দেখে নেব 2021-এর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কী আপডেট দিয়েছে। তো এখানে দেখুন, প্রথম দফার ভোট শুরু হচ্ছে 27শে মার্চ থেকে, চলবে 29শে এপ্রিল পর্যন্ত। চিন্তায় পড়েছেন কোনো কারণে ভোটার কার্ড আপনার কাছে নেই, ভোট দিতে পারবেন কি না তাও কিন্তু চিন্তার বিষয়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোটার কার্ড না থাকলেও কিন্তু এবারে বিধানসভা ভোটে আপনি ভোট দিতে পারবেন। তো নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট কিছু পরিচিতিপত্র কিন্তু ভোট দেওয়ার সময় আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, বা আপনি নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি, শুধুমাত্র ভোটার লিস্টে আপনার নাম উঠেছে, সেক্ষেত্রে আপনি কোন কোন ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন ভোট দিতে যাওয়ার সময় বা ভোট দেওয়ার সময়, তার সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেখে নেব আমরা। তো এবার আমরা দেখে নেব যে ভোটার কার্ডের বিকল্প হিসাবে আপনি কোন কোন ডকুমেন্ট ইউজ করতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্ট দেখিয়ে ভোট দিতে পারবেন। তো প্রথমে দেখুন, আধার কার্ড দেখিয়ে কিন্তু ভোট দেওয়া যাবে প্রথম। দ্বিতীয় হলো মনরেগা জব কার্ড, অর্থাৎ জব কার্ড দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। তৃতীয়, ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের পাসবুক দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন, তবে অবশ্যই পাসবুকে কিন্তু আপনার অবশ্যই ছবি থাকতে হবে। এবং তারপর আছে শ্রম মন্ত্রক হেলথ কার্ড, অর্থাৎ হেলথ কার্ডের সাহায্যে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবং ভোট দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও, যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন। তো আরও নতুন লিস্ট আছে, সেগুলো আমরা দেখে নেব একবার। তো এখানে দেখুন, ভোটার কার্ড না থাকলে প্যান কার্ড দেখেও কিন্তু যে কোনো ভোটার ভোট দিতে পারবে, অর্থাৎ প্যান কার্ডের সাহায্যে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এছাড়াও এনপিআরের অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। ভারতীয় পাসপোর্ট কিন্তু ভোটদানের জন্য বৈধ, অর্থাৎ পাসপোর্ট থাকলেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। ফটো রয়েছে এমন পেনশনের কাগজ দেখেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দ্বারা প্রদত্ত অফিসের সচিত্র পরিচয়পত্র দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কেন্দ্রীয় সরকার কোনো চাকরি করেন বা আন্ডারটেকিং বা পাবলিক সেক্টরে কোনো অফিসে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই অফিসের যে কার্ড বা আপনার ডকুমেন্ট, সেই ডকুমেন্ট দেখেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এছাড়াও সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্যরা কিন্তু সরকার দ্বারা প্রদত্ত পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারবেন। তো যদি আপনার কাছে এর মধ্যে কোনো একটি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ডের বিকল্প হিসাবে আপনি সেই ডকুমেন্ট ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখুন আরও কিছু লেখা আছে। প্রথম দফার ভোট হবে 30 আসনে, দ্বিতীয় দফার ভোট হবে 1 এপ্রিল 30 আসনে, এবং 31 আসনের ভোট হবে তৃতীয় দফায় 6 এপ্রিল, চতুর্থ দফার ভোট হবে 10 এপ্রিল 44 আসনে, পঞ্চম দফার ভোট হবে 45 আসনে 17 এপ্রিল, 22 এপ্রিল ভোট হবে ষষ্ঠ দফায় 43 আসনে, সপ্তম দফার ভোট হবে 26 এপ্রিল 36 আসনে, এবং শেষ ও চূড়ান্ত দফায় ভোট 35 আসনে হবে, এবং 29 এপ্রিল কিন্তু লাস্ট ভোটটি হবে। তো অবশ্যই যদি আপনার ভোটার কার্ড ছিঁড়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে, বা আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, ভোটার কার্ড এখনও আপনার কাছে আসেনি কিন্তু ভোটার লিস্টে আপনার নাম উঠে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আধার কার্ড, প্যান কার্ড বা জব কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি এবারে বিধানসভা ভোটটি দিতে পারবেন। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।